আপনাদের সামনের দিকে আয়ের উৎসটা খুব কঠিন হয়ে যেতেছে। এখন সহজ একটা সুলভ মূল্য বলা চলে হাতের কাজ। এই হাতের জি। স্কিলটা যদি শেখা যায় আশা করি মানে তার আয়ের উৎসটা আটকাবে না ইনশাআল্লাহ। অনেক বেকার রয়েছে, অনেকেই দেখা যাচ্ছে পড়াশোনা শেষ, জব নাই, বিজনেসও নাই, কিন্তু বেকার বসে থাকতে থাকতে দেখা যাচ্ছে তারা খারাপ পথে চলে যাচ্ছে, নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে বা অনেক খারাপ বা সন্ত্রাসের লাইনে চলে যাচ্ছে। সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে কী বলবো? বয়সের সীমা কতটুকু? এখানে কি মাদ্রাসা স্টুডেন্ট থেকে শুরু করে সবাই কি কাজ শিখতে পারবে? অন্যান্য আরও ট্রেনিং সেন্টার দেখি, সেখান থেকে দেখা যায় স্টুডেন্টরা কিন্তু আপডেট মোবাইলগুলো রিপেয়ারিং করতে পারে না। সেক্ষেত্রে কি আপনাদের স্টুডেন্টদেরকে এই সুযোগ সুবিধা কি পাচ্ছে? অবশ্যই পাচ্ছে। আপনি আমার কথার উপর বিশ্বাস না করে আপনি চাইলে হচ্ছে প্রত্যেকটা ল্যাব ঘুরে দেখতে পারেন। আমাদের এখানে হচ্ছে আধুনিক কিছু অ্যান্ড্রয়েড ফোন দিয়ে, তারপর আইফোনের কিছু লেটেস্ট মডেল দিয়ে আমাদের এখানে কাজ শেখানো এবং হচ্ছে। আপনাদের এই ট্রেনিং সেন্টার থেকে স্টুডেন্টকে আবার আপনাদের যে রিপেয়ারিং সেন্টার রয়েছে সেখানেও কি ট্রান্সফার করা হয়? অবশ্যই করা হয়। আপনারা হয়তো অনেকেই জানেন যে মোতালেব প্লাজায় আমাদের 16টার বেশি আউটলেট রয়েছে। তো ওখানে প্রায় আমরা স্টুডেন্টকে এখান থেকে কোর্স করার পর তাদের রেজাল্ট দেখে, তাদের হচ্ছে দক্ষতা দেখে আমরা তাদেরকে কাজের সুযোগ করে দিই। স্টুডেন্ট এখানে হোস্টেলে থেকে খেয়ে একবারে কমপ্লিট শেষ করার পরে কি আপনারা কি জব প্রোভাইড করে থাকতেছেন? জি, অবশ্যই আমাদের এখান থেকে লাইফ টাইম সাপোর্ট থেকে শুরু করে জব আমরা সব কিছু তাদেরকে প্রোভাইড করছি। দক্ষিণ এশিয়া মহাদেশের মধ্যে যদি টপ কোনো 10টা বা 5টা ট্রেনিং সেন্টার থাকে তার মধ্যে আইফিক্স ফার্স্টটা একটা অন্যতম। শুধু আমরা বলবো না, আপনি নিজেও একটু ঘুরে দেখেন যে আমাদের ক্লাসরুমে যে পরিবেশ, মেন্টরদের যে দক্ষতা, স্টুডেন্টদের বসার ক্যাপাসিটি বলেন, সব কিছু মিলে আসলে আমরা মনে করি আমরা অনেক বেস্ট। আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? আলহামদুলিল্লাহ। আপনাদের বর্তমানে আইফিক্স ফার্স্টের কততম ব্যাচ চলতেছে? বর্তমানে আমাদের আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে বেসিক টু অ্যাডভান্সের 44 নং ব্যাচ চলতেছে রানিং। আর এখন যে ক্লাসরুমে আছেন এটা শুধু স্পেশাল ব্যাচ 10 শুরু হয়েছে আজকে। আর বেসিকে কি শেখানো হচ্ছে আর অ্যাডভান্সে কি শেখানো হচ্ছে? শুরুতে একটা কথা বলে রাখি, অনেকেই হয়তো জানেন যে আমাদের শুধু এখানে বেসিকের জন্য একটা কোর্স, অ্যাডভান্সের জন্য আরেকটা কোর্স। এটা ভুল ধারণা। এখন আমাদের নতুন নিয়ম চালু হয়েছে যেটাতে বেসিক টু অ্যাডভান্সের অনেক আপনি ক্রাইটেরিয়া পাচ্ছেন, যেটা অনেকেই জানে না হয়তো। তো আমাদের বেসিকের মধ্যে নর্মালি একটা অ্যান্ড্রয়েড ফোনের এ থেকে জেড যাবতীয় সব শেখানো হয়। আর এখানে যেহেতু অ্যাডভান্স অ্যাড করা হয়েছে সেই ক্ষেত্রে আমাদের এখানে মাইক্রো জাম্পার, চিপ লেভেলে যত কাজ আছে সব বেসিকের মধ্যে শেখানো হচ্ছে। আইফিক্স ফার্স্ট এশিয়ার মধ্যে ওয়ান বর্তমানে। দক্ষিণ এশিয়া মহাদেশের মধ্যে যদি টপ কোনো 10টা বা 5টা ট্রেনিং সেন্টার থাকে তার মধ্যে আইফিক্স ফার্স্টটা একটা অন্যতম। শুধু আমরা বলবো না, আপনি নিজেও একটু ঘুরে দেখেন যে আমাদের ক্লাসরুমে যে পরিবেশ, মেন্টরদের যে দক্ষতা, স্টুডেন্টদের বসার ক্যাপাসিটি বলেন, সব কিছু মিলে আসলে আমরা মনে করি আমরা অনেক বেস্ট। আপনাদের বর্তমানে কতগুলো ল্যাব আছে এখন? আমাদের বর্তমানে 7টা ল্যাব রয়েছে। আর 7টা ল্যাবে শুধু একটা করে কক্ষ না, 4-5টা করে বেশি কক্ষ। ঢাকার বাইরে থেকে যারা কাজ শিখতে চাচ্ছে সেক্ষেত্রে কি ঢাকার বাইরে শাখা রয়েছে কি? আমাদের তো ঢাকার বাইরে কোনো হচ্ছে আউটলেট বা কোনো কিছু নেই। তো ঢাকার বাইরে থেকে যে স্টুডেন্ট আমাদের এখানে কোর্সটি সম্পূর্ণ করতে চায় তাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে। আমরা হোস্টেলের ব্যবস্থা রেখেছি, তো তারা চাইলে এখান থেকে আমাদের হচ্ছে কোর্সটি কমপ্লিট করতে পারবে। আচ্ছা ম্যাডাম, আপনাদের কোর্সের কি কোর্স থাকতেছে এবং বেসিক টু অ্যাডভান্সের কতদিন সময়সীমা? আমাদের কোর্স রয়েছে 4টি। প্রথমটি হচ্ছে বেসিক টু অ্যাডভান্স, তারপরে হচ্ছে অ্যাডভান্সের মাস্টার ক্লাস রয়েছে, এটা আলাদা একটা কোর্স। আইফোনের মাস্টার অ্যাডভান্স একটা কোর্স রয়েছে, আর স্পেশাল একটা কোর্স রয়েছে যেটা হচ্ছে অনেকেই জানে না। তো আপনি যে প্রশ্নটা করেছিলেন যে আমাদের বেসিক টু অ্যাডভান্সের সময়সীমা কতটুকু, তো এটা হচ্ছে 3 মাস, 2 মাস 10 দিন ক্লাস, বাকি 20 দিন আমরা ইন্টার্নশিপ ফ্রিতে করাচ্ছি তাদেরকে। স্টুডেন্ট এখানে হোস্টেলে থেকে খেয়ে একবারে কমপ্লিট শেষ করার পরে কি আপনারা কি জব প্রোভাইড করে থাকতেছেন? জি, অবশ্যই আমাদের এখান থেকে লাইফ টাইম সাপোর্ট থেকে শুরু করে জব আমরা সব কিছু তাদেরকে প্রোভাইড করছি। অন্যান্য আরও ট্রেনিং সেন্টার দেখি, সেখান থেকে দেখা যায় স্টুডেন্টরা কিন্তু আপডেট মোবাইলগুলো রিপেয়ারিং করতে পারে না। সেক্ষেত্রে কি আপনাদের স্টুডেন্টদেরকে এই সুযোগ সুবিধা কি পাচ্ছে? অবশ্যই পাচ্ছে। আপনি আমার কথার উপর বিশ্বাস না করে আপনি চাইলে হচ্ছে প্রত্যেকটা ল্যাব ঘুরে দেখতে পারেন। আমাদের এখানে হচ্ছে আধুনিক কিছু অ্যান্ড্রয়েড ফোন দিয়ে, তারপর আইফোনের কিছু লেটেস্ট মডেল দিয়ে আমাদের এখানে কাজ শেখানো এবং হচ্ছে। আপনাদের এই ট্রেনিং সেন্টার থেকে স্টুডেন্টকে আবার আপনাদের যে রিপেয়ারিং সেন্টার রয়েছে সেখানেও কি ট্রান্সফার করা হয়?
অবশ্যই করা হয়। আপনারা হয়তো অনেকেই জানেন যে মোতালেব প্লাজায় আমাদের 16টার বেশি আউটলেট রয়েছে। তো ওখানে প্রায় আমরা স্টুডেন্টকে এখান থেকে কোর্স করার পর তাদের রেজাল্ট দেখে, তাদের হচ্ছে দক্ষতা দেখে আমরা তাদেরকে কাজের সুযোগ করে দিই। বয়সের সীমা কতটুকু? এখানে কি মাদ্রাসা স্টুডেন্ট থেকে শুরু করে সবাই কি কাজ শিখতে পারবে? এখানে আসলে যে কোনো বয়সের কাজ করতে পারবে, যারা হচ্ছে মানে একটু বুঝদার ব্যক্তি হয়েছে বা একটু লেখাপড়া কোনো রকম লিখতে বা পড়তে পারে, তারা চাইলে এখানে ভর্তি। আসলে শিক্ষার তো কোনো যোগ্যতা বা হচ্ছে বয়স নির্ধারণ করা থাকে না। এক কথায় বলা চলে আইফিক্স ফার্স্ট দর্শক আপনারা কিন্তু দেখতেছেন এখানে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা ইকুইপমেন্ট রয়েছে। আর এরকম আরও অনেক ট্রেনিং সেন্টার রয়েছে, সবগুলো যাচাই বাছাই করে দেখবেন কোনটা বেটার, আশা করি সেটাই আপনারা জয়েন করবেন। আরেকটা প্রশ্ন ম্যাডাম, এখানে দেখা যাচ্ছে যে অনেক বেকার রয়েছে, অনেকেই দেখা যাচ্ছে পড়াশোনা শেষ, জব নাই, বিজনেসও নাই, কিন্তু বেকার বসে থাকতে দেখা যাচ্ছে তারা খারাপ পথে চলে যাচ্ছে, নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে বা অনেক খারাপ সন্ত্রাসের লাইনে চলে যাচ্ছে, সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে কী বলবো? যারা বেকার বসে আছেন, দেখেন দেশে বা দেশের বাইরে যদি জনপ্রিয় বা জনবহুল কোনো চাহিদা সম্পন্ন পেশা থাকে, সেটা হচ্ছে মোবাইল সার্ভিসিং পেশা। আপনি নিজেও মোবাইল চালাচ্ছেন, আপনি জানতেছেন যে এই মোবাইলটা যদি নষ্ট হয়ে যায় তাহলে সার্ভিসিং করতে কত টাকার দরকার। তো আপনি যদি অন্যদের থেকে সার্ভিসিং না করে নিজে যদি এই পেশাটা শিখে নিজে যদি কিছু করেন, তাহলে তো এটা ভালো না? আপনার বেকারও বসে থাকা লাগছে না, আবার আপনার হাতে টাকাও আসতেছে। বর্তমানে তো সামনের দিকে আয়ের উৎসটা খুব কঠিন হয়ে যেতেছে। এখন সহজ একটা সুলভ মূল্য বলা চলে হাতের কাজ। এই হাতের স্কিলটা যদি শেখা যায়, আশা করি মানে তার আয়ের উৎসটা আটকাবে না, ইনশাল্লাহ আটকাবে না। দর্শক, আমরা ভিডিও আর বেশি বড় করব না। আইফিক্স ফার্স্টের অনেক ভিডিও আপনারা পেয়ে যাবেন, আমরা বলবো না, গুগলে বলে দিবে আইফিক্স ফার্স্টের সুনাম। আশা করি আপনারা সরাসরি গুগলে সার্চ করবেন আইফিক্স ফার্স্ট, তাদের বিস্তারিত সব কিছু জানতে পারবেন আরও। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।